গেছে। ওর পাপা জুতো নিয়ে চলে এসেছে বিছানার উপরে। প্রত্যেকদিন ওর একই কাজ, হয় জুতো না হলে মোজা নিয়ে দৌড়াদৌড়ি করে। বড়বাবু তো অফিসে বেরিয়ে পড়লো, প্রিন্সকে কোলে নিয়ে ঘর ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, এরপরে সুন্দর করে মুছে নেব। প্রত্যেকদিন রান্না করার আগে চাল ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখি, তাহলে ভাতগুলো না খুব সুন্দর লম্বা লম্বা হয়। ব্রেকফাস্ট করছি, ঘরের মধ্যে প্রিন্স বাবু ভীষণ দুষ্টুমি করছে। আমি ওকে ডাকছি, আয় বাবু খেয়ে যা, কিছু পুরকার এলো না। এই দেখো আমাদের প্রিন্স প্রেম করা শিখে গেছে, গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে নিয়ে পাপি করছে, দেখেছো? আমি গিয়ে ওর মুখে হাত দিচ্ছি আর ও মুখটাকে সরিয়ে নিচ্ছে, মাম্মিকে ইগনোর করছে। কতটা দুষ্টু তাহলে বোঝো। আমাদের প্রিন্সের না গাল ভর্তি অনেক দাঁত হয়েছে, খুব সুন্দর। আর পুতুলটাকে আমি নিয়েছি, আমার কাছ থেকে নিয়ে চলে গেছে ঘরের মধ্যে, গিয়ে ঢুকেছে ম্যাট্রেসের ফাঁকে। তো গায়ে চান দান করে চলে এলাম, রান্না বান্না করবো, এখন একটু সিঁদুর লাগিয়ে নেবো। তো তরি তরকারি সবকিছু কেটে বেটে রেডি করে রেখেছি, সোজা গিয়ে রান্নাটা বসালেই হয়ে যাবে। তো দেখো গাইস, আজ রান্না হয়েছে পটল চিংড়ি। পটল চিংড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো গাইস, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, বা